হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 10টা। তো সকাল সকাল সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, গরম গরম লুচি আর তার সাথে আলু চচ্চড়ি। আর এখানে দেখো তিনজনে মিলে একসাথে খেতে বসে পড়েছে। আর জানলা দিয়ে রোদ্দুর আসছে আর আমার বাবা একদম রোদ্রে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই জায়গাটা এত ভালো লাগে বসতে, কারণ পিছন দিকটা দিয়ে পুরো রোদটা আসে, তো দুটোই হচ্ছে। আর এদিকে কিন্তু তোমাদের দেখাই একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে একদম সকাল বোধহয় তখন 8টা বাজে, 8টা বাজেও নি, তখন থেকেই শুরু হয়ে গেছে আমাদের টিভি। এই দেখো, তো সকাল থেকেই একটার পর একটা দেখিয়ে যাচ্ছে, মানে যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন আছে, তো তার জন্য বড় বড় ভিআইপিরা আসছে। আর এই দেখাচ্ছে এ আসছে, তারপরে আবার দেখাচ্ছে ওই ব্যক্তি আসছে। তো এইগুলো দেখতেও ভালো লাগছে বেশ। তো বেশ সকাল থেকে সময়টাও কেটে যাচ্ছে এই করে। আর এখন একটা পার্সেল দিয়ে গেল, জাস্ট দিয়ে গেল। তো এবার পার্সেলটা খোলা হচ্ছে। কি বলো তো, এর আগেও আমি এগুলো দেখিয়েছি, ওই দেয়ালে যে ছোট ছোট পিকচারগুলো নেওয়া হয়েছিল, তো সেগুলোই। এটা ওই সেলো টেপের মতন, তো পিছন দিকে আঠা আছে, তো সেটা দিয়ে আর কি দেয়ালে আটকানোর মতন। আর তো এমনি ভালোই রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা কি হচ্ছে, দেয়ালে আটকানোর পর দেখলাম খুলে পড়ে যাচ্ছে। মেন প্রবলেম হচ্ছে যে এইটা না মনে হয় ফেভিকুইক দিয়ে আটকাতে হবে, এমনি নর্মাল আঠা দিয়ে আটকালে এটা হবে না। মানে নর্মাল আঠা দিয়ে বলতে এর পিছন দিকে একটা স্টিকার মতন আছে, তো সেই স্টিকারটা খুলে নিয়ে তারপর এটা দেয়ালে আটকাতে হচ্ছে। কিন্তু একটু থাকার পর দেখছি আবার খুলে পড়ে যাচ্ছে, তো তার জন্য আবার আমি ফেভিকুইক নিয়ে আবার এটাকে আটকালাম। তারপর আবার দেখলাম ঠিকঠাক আছে, এটা মানে আগে যেগুলো কিনেছি সেইগুলো আটকালাম আর কি। তো এই দেখো, এবার নিচে নেমে পড়েছি। মেনলি আমাদের বাড়ির পাশেই যে রাম মন্দির রয়েছে, তো দেখলাম সেটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো আজকে একটা আমাদের কাছে উৎসব বলা যেতে পারে, একটা আনন্দের পরিবেশ। তো তার জন্য এখানে দেখলাম অনেক পুজো টুজোও হচ্ছে। আর পুজো হচ্ছে বলে আরও একটু নেমে পড়লাম তলায় পুজো দেখার জন্য। এখানে দেখো, মানে মেনলি এটা হচ্ছে রাম মন্দির। তো এখানে রাম পুজো, ওই পুজোর 4 মাস আগে, মানে দুর্গা পুজোর যে 4 মাস আগে এখানে হনুমানজির মূর্তি রয়েছেন। তো রাম পুজো হয় 4 মাস আগে পুজোর, কিন্তু এখন তো ঠাকুর নেই, ঠাকুর তো এখন ভাসান হয়ে গেছে। এমনি জাস্ট ফটোর মধ্যে সুন্দর করে পুজো, মানে ফটো রেখে আর কি এটা পুজো করা হচ্ছে এখানে। আর একটু পুজোও দেখতে চলে এলাম, আর একটু নিচে নামাও হলো। কি বলো তো, একদম সবসময় উপরে থাকা হয়, নামা হয় না। আর নামলে যেন মনে হয় আর উঠবো না, একটু বেশ ওর সাথে দেখা হয়, কথাবার্তা বলি, একটুখানি গল্প, এই করতে করতে সময়টাও কেটে যায়, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, এখন চলে এসেছি ফ্ল্যাটে। আর এখানে দেখো, এখানে একদম সরাসরি লাইভ হচ্ছে টিভিতে। তো অনেকক্ষণ থেকেই তো তোমাদের ফার্স্টেই বলেছি, টিভি, আমার বাবা তো আর বেরোয়নি কোথাও, তো আমার বাবা লাইভটাই দেখছে টিভিতে। আর এখানে দেখো প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটা চলছে। আর এখানে দেখো আমরা আজকে একটুখানি পুজো করে নিচ্ছি, ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু তারপরে মন্দিরে আর যাইনি, ঘরেই একটুখানি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এই একটুখানি জাস্ট ছোট্ট একটু আয়োজন, মোমবাতি নয়, এটা প্রদীপ, তো প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে একটুখানি আরতি করে নিচ্ছি। আর এর আগে সোমনাথ অবশ্য একবার পুজো করেছে, ওর পুজো করা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি এখন ছাদে এসেছি ঘুরতে। আর কি বলো তো, অনেক দিন বাদে আজকে, অনেক দিন বলতে অন্তত 4-5 দিন বাদে বোধহয় আজকে দেখলাম বেশ ভালো রোদ্দুর উঠেছিল, তাও প্রায় 11:30টার পর বোধহয় রোদ্দুর উঠেছে। এই দেখো, এই যে দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে না?
তো এই তো ঠিক আমার মাথার পেছনেই রয়েছে একদম। তো এখন প্রায় 4:30 মতো বাজে। অনেকক্ষণই এসেছিলাম ছাদে, মানে কি বলতো, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ছাদে যাব, কিন্তু ছাদে আর যেতে পারছি না। মেন সমস্যা হচ্ছে যে রান্না বান্না ঘরের কাজকর্ম সব কিছু করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে। আর যেহেতু সবাই রয়েছে বাড়িতে, ছুটির দিন, তো তার জন্য আরোই দেরি হয়ে গেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসে একটু ঘোরাঘুরি করলাম, করে এখন 4:30 বেজে গেছে। তো এবার নেমে যাব, কারণ এবার না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তার জন্য। তো চলো, এখন সারাদিনের কাজকর্ম আজকে কিছুই শেয়ার করতে পারিনি। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, এদিক ওদিক করছিলাম। আর মেনলি কি বলতো, আজকে টিভির সামনে বেশিক্ষণ সময়টাই কেটে গেছে। টিভি খুলে বসেছিলাম, টিভিতে এটা ওটা দেখছিলাম, যা যা হচ্ছে। তো এই করে প্রচুর সময় কেটে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো, ছাদ থেকে ঘোরা হয়ে গেল, এবার নামি নিচে গিয়ে একদম কম্বলের ভেতর ঢুকে পড়বো। আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো এখানে দেখো, এখন কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম হবে। আর এপাশে ডিম ভেজে নিয়েছি আর আলুর দম বসাচ্ছি। আর প্রেসারে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এবার মশলাটা সুন্দর করে কষে নিয়ে আলুর দম করব। তো আলুর দম, রুটি আর ডিম ভাজা, এই হচ্ছে রাত্রের আজকে মেনু। সত্যি দেখো, আজকে সকালটা না ঘুরে ঘুরে কাটিয়েছি, মানে এদিক ওদিক করেই কাটিয়েছি, বেশি গল্প করে, টিভি দেখে। আর রান্নার বেশি ঝামেলা কিছু ছিল না, আগের দিনের রান্না বান্না ছিল, তো সেগুলো দিয়েই আর অল্প করে একটুখানি কিছু করেছিলাম, তো সেটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিয়েছি। আর রাত্রের জন্য আবার আলুর দম করা হচ্ছে। এই দেখো, নতুন আলুর দম খেতে এখন বেশ ভালোই লাগে। তো তার জন্য নতুন আলু, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে আজকে বেশ কষা কষা করে একদম গা মাখা মাখা আলুর দম বানিয়ে নিচ্ছি। আর এই দেখো, সব রকম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে কি বলতো, একটু ফুটে গেলেই একদম সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, যে যার মতন ঘরে শুয়ে পড়েছে। আমি কিন্তু এখন ডাইনিংয়ে বসে আমার একটু কাজ ছিল পার্সোনাল, মানে ওই ব্লাউজের কাজ, তো ব্লাউজ করেছিলাম, তো তারই হেম হুকটা করা বাকি ছিল, তো সেটাই এখন করে নিচ্ছি। কি বলো তো, ফাঁকা সময়ের ভীষণ অভাব। তো সব সময় এটা নয় ওটা, কিছু না কিছু একটা কাজের মধ্যে ব্যস্তই থাকছি, একদমই সময় পাচ্ছি না যে আমার কাজটা আমি করব। আর একটা কী বলো তো, রাত্রের দিকে না যখন সবাই শুয়ে পড়ে, তো তখন একদম নিশ্চিন্ত, কেউ ডিস্টার্ব করার নেই। এই সময়টা মানে নিজের জন্য সময় দেওয়ার পক্ষে খুবই ভালো। আমি এই সময়টায় বসে বসে ফোন ঘাঁটি, নাহলে নিজস্ব যদি কোনো কাজ থাকে সেগুলো করি। আর আজকে আবার এই হেম হুকের কাজটা নিয়ে বসে পড়েছি। আর একটা ব্লাউজ অলরেডি করে এখন এটা দ্বিতীয় ব্লাউজ ধরেছি। যাই হোক, চলো, সবাই মোটামুটি এখন শুয়ে পড়েছে। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সারাদিনে কাজকর্ম আজকে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, চলো, তো আজকের মতো গুড নাইট, টাটা। আর আমারও হয়ে গেছে, এরপর আমিও শুয়ে পড়বো, কারণ আজকে সারা দিন দুপুরের দিকেও একটু শুইনি। তো চলো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।